আসসালামু আলাইকুম। কোভিড টেক বাংলায় পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। তো তোমরা একটা বিষয় শুনে খুশি হয়েছো যে কতদিন আমি একটি তোমাদেরকে তথ্য দিয়েছিলাম, যেটি হচ্ছে 2021 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, সেই এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য সরকার কর্তৃক যেই অ্যাসাইনমেন্ট প্লাস পরীক্ষার একটি নোটিশ দেওয়া হয়েছে, ঘোষণা দেওয়া হয়েছে। সেটি ছিল এরকম যে নভেম্বরের ফার্স্ট উইকে আমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে, আর সব বিষয়ে এসএসসি পরীক্ষা সব বিষয়ে হবে না। সেটি হচ্ছে কিছু সাবজেক্ট সিলেক্ট করে দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর পরীক্ষা হবে, আর বাকিগুলো অ্যাসাইনমেন্টের উপরে আমাদের রেজাল্ট ব্যবস্থা করা হয়েছে। তো আজকে আরেকটা নোটিশ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি নোটিশটা বলার আগে তোমাদের বলি, আমি গতদিন বলেছিলাম যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমি এখান থেকে কিন্তু যেই তথ্য আছে তোমাদের একটা ভালো একটা রেজাল্ট করার জন্য সঠিক তথ্য এখান থেকে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। তো আশা করি তোমরা ইতিমধ্যে অনেকেই সাবস্ক্রাইব করেছো এবং বেশি বেশি কমেন্টও করেছো, এবং আশা করি শেয়ার করবে ভিডিওগুলো। তো একটা বিষয় যেটা শেয়ার করবো আজকে, সেটি হচ্ছে তোমরা দেখতেছো বিষয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত 2021 শিক্ষাবর্ষে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর জন্য পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি সংক্রান্ত। তো এখানে বলা হয়েছে যে উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে চলমান কোভিড-19 মহামারীর কারণে দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। সঙ্গত কারণে শিক্ষাবর্ষের পাঠ্যসূচি পূর্ণাঙ্গরূপে সম্পন্ন করা সম্ভব হয়নি। সে প্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর সহায়তায় 2021 শিক্ষাবর্ষের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল কোর্সের নবম শ্রেণীর সাধারণ বিষয়ের মধ্যে পদার্থবিজ্ঞান ও ট্রেড ভিত্তিক প্রণীত বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতকৃত পুনর্বিন্যাস পাঠ্যসূচি সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে বোর্ডের ওয়েবসাইট, এখানে www.btb.eb.gov.bd বিজ্ঞপ্তি, এসএসসি পর্যায় এবং পুনর্বিন্যাসিত পাঠ্যসূচির লিঙ্ক এখানে একটি দেওয়া রয়েছে, এটি প্রকাশ করা হলো। উল্লেখ্য, 2021 শিক্ষাবর্ষের দশম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষায় প্রণীত পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি ইতিমধ্যে বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তোমরা দেখেছো আমার চ্যানেল থেকেও আমি কিন্তু 2021 সালে যেই এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস সেটি দিয়েছি। তো শিক্ষার্থী মূল্যায়নের জন্য নবম ও দশম শ্রেণীর 3টি বিষয়, যেমন নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান 1 ট্রেড 1 এর প্রথম পত্র, ট্রেড 2 এর প্রথম পত্র, এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান 2 ট্রেড 1 এর দ্বিতীয় পত্র এবং ট্রেড 2 এর দ্বিতীয় পত্র যেই ট্রেডে আছে, এর অ্যাসাইনমেন্ট 18 তারিখ থেকে অত্র বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার 2টি অ্যাসাইনমেন্ট আপলোড করা হবে। তো বিষয়টি অতি জরুরি। সংযুক্তি অ্যাসাইনমেন্ট গ্রিড 2 পৃষ্ঠা, এখানে পৃষ্ঠা দেওয়া হলো। আচ্ছা, তো এখানে যে বিষয়টা আজকে দেখাবো যে তোমাদের অ্যাসাইনমেন্ট যেই বিষয়ের দেওয়া হয়েছে এবং কত তারিখ থেকে দেওয়া হবে সেটা আমরা এটা দেখতে পেলাম। আর একটা বিষয় বলি যে এখান থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে এটার উত্তর কোথায় পাবা তোমরা? সহজ এবং সঠিক, যেটা 100% মার্কস পাওয়া যায়, এরকম অ্যাসাইনমেন্ট আমি তোমাদের এই চ্যানেল থেকে আপলোড করে দিব। তো এখান থেকে দেখেও তোমরা কিন্তু এটা নমুনা উত্তর নিয়ে সঠিক অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারবে। তো এরপরে দেখো একটি বিষয় আমরা দেখি এখানে, যে হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আমরা দেখতেছি এখানে আছে যে কোভিড-19 পরিস্থিতিতে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা 2021 পুনর্বিন্যস্ত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড। এখানে টোটাল আমাদের 12টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, মানে 12তম। আমরা দেখতেছি সপ্তাহ, প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ 12 সপ্তাহ ধরে দেওয়া হবে, প্রতি সপ্তাহে 2টি করে। তো এখানে পদার্থবিজ্ঞানের টোটাল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে 8টা, আর ট্রেড 1এও দেওয়া হচ্ছে 8টা, ট্রেড 2তে দেওয়া হচ্ছে 8টা, টোটাল হচ্ছে 24টা, 3 24টা। এটা হচ্ছে নবম শ্রেণীর গ্রিডের জন্য। হ্যাঁ, তো এরপরে আমাদের যেটা দেখতেছি সেটি হচ্ছে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড। এখানে দেখতেছি যে দশম শ্রেণীর জন্য ঠিক পদার্থবিজ্ঞান 2 যেটি আছে এটি 8টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। ট্রেড দ্বিতীয় পত্র যেটি আছে সেটিও 8টা অ্যাসাইনমেন্ট, এবং ট্রেড দ্বিতীয় পত্র যেটা 2 দ্বিতীয় পত্র সেটিও 8টা অ্যাসাইনমেন্ট, টোটাল 24টা। তো ক্লাস 9-এর
জন্য এই বিষয়গুলো আমরা দেখেছি। নবম শ্রেণীর যেটি বোর্ড পরীক্ষার উন্নীত হওয়ার জন্য এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে হবে এবং 10-এ যারা আছো দশম শ্রেণী তাদের জন্য একই অবস্থায় অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। তো এটা হচ্ছে আমি গ্রেডটা নিয়ে আলোচনা করলাম, এক কথায় সিলেবাস কেমন হবে অ্যাসাইনমেন্টের সেটি নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তীতে অ্যাসাইনমেন্ট শুরু হলে 18 তারিখ থেকে অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পেয়ে যাবে। সেই উত্তরগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, যেন সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে স্কুলে জমা দিতে পারো। তো আজকে এখানে শেষ করব প্রিয় শিক্ষার্থী, কিন্তু পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।